তারপর আত-তাকবীরু ফিল ঈদাইন মিন হিনাল খুরুজ, যখন আমরা ময়দানের দিকে যাব তখন তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে যাওয়া, তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা সময়ের গণনাকে পূর্ণ করো এবং আল্লাহর নামের তাকবীর দাও, আল্লাহর নামের বেশি বেশি তাকবীর দাও। অন্য এক হাদিসে এসেছে আন্নান নবিয়্য কানা ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ফায়ুকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল মুসাল্লি, আল্লাহর নবী যখন ময়দানে যেতেন ঈদের সালাত আদায়ের জন্য, তিনি ময়দানে যাওয়া পর্যন্ত এইভাবে তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর দিয়ে দিয়ে আল্লাহর নবী ঈদের ময়দানে ঈদগাহ ময়দানে যেতেন। ওয়া হাত্তা ইয়াকদিয়াস সালাহ ফাইদা কাদাস সালাতা কাতাআত তাকবীর, যখন সালাত শেষ করতেন তখন আল্লাহর নবী তাকবীর দেওয়া বন্ধ করতেন। এই হাদিসটি হলো ইবনে আবি শাইবার 1 নম্বর খণ্ডে 487 এবং সহিহ নামক গ্রন্থের আলবানী রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ, সেই গ্রন্থের 180 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। একটি বিষয় এখানে সতর্ক থাকতে হবে, অনেক সমাজে দেখা যায় তারা তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে ঈদগাহ ময়দানে যাচ্ছে, কিন্তু একত্রে বলতে 5-6 জন একসাথে হেঁটে যাচ্ছে, সকলে এক সুরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে এক সুরে এক আওয়াজে পাঠ করে যায়। এইভাবে এক সুরে এক আওয়াজে পাঠ করার কোনো হাদিস নেই, বরং সবাই নিজ নিজভাবে পাঠ করবে, সকলে যেন এক সুরে একসঙ্গে কেউ পাঠ না করে। কারণ এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 2 ঈদের সালাত আদায় করার জন্য যেতেন, আল্লাহর নবীর সাথে অনেক সাহাবীরা যেতেন। এর মধ্যে ফজল বিন আব্বাস, আব্দুল্লাহ আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন ওয়া উসামা বিন যায়েদ, আরো অনেক সাহাবী তারা যেতেন। তারা সবাই তাকবীর ধ্বনি দিতেন, কিন্তু একত্রে দিতেন না, সকলে আলাদা আলাদাভাবে তাকবীর দিতেন, কিন্তু একত্রে সকলে তাকবীর দিতেন না। হাদিসটি হলো বাইহাকির 3 নম্বর খণ্ডের 269 এবং ইরওয়া নামক গ্রন্থের 3 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠা। তারপরে